আশুলিয়ার আউকপাড়ায় ছাত্র জনতা হত্যা মামলার আসামিদের সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীদের তাণ্ডবে তছনছ ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড লিজকৃত 20 একর জমির বসবাসরত সদস্যদের ঘরবাড়ি, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা এবং ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রকল্প পরিচালনা কমিটির অফিস ভাঙচুর। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, মতি, সাইদ, কবির ও জাহাঙ্গীরের নেতৃত্বে 70 থেকে 80 জন অজ্ঞাত অস্ত্রধারীরা এই সন্ত্রাসী হামলা চালায়। সদস্য রফিক মোল্লার বাড়ি ও সোহাগী বেগমের বাড়ি ভাঙচুর করার সময় সোহাগী বেগম বাধা দিতে গেলে সোহাগী বেগমকে ধস্তাধস্তি এবং শ্লীলতাহানি করে সি ব্লকের বাসিন্দা শাহানা হাসানের বাড়িতে গিয়ে হামলা করে এবং শাহানা হাসানকে ধর্ষণের উদ্দেশ্যে মারধর করে, শ্লীলতাহানি করে এবং তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসীর বাধার সম্মুখীন হলে প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা যায়। কালকে ওই সন্ত্রাসীরা আইসা আমাদের ঘর দুয়ার সব কোবাই টোবাই থুয়ে গেছে। আমার মার বাসায় ছাগল ছিল, 3টা ছাগল নিয়ে গেছে গা। তারপর আবার হুমকি দিছে আজকেও আবার আসবে, আইসা নাকি এখানে আবার ভাঙচুর করবো। আমাদের জানের কোনো নিরাপত্তা নেই এখানে। ভাঙচুর করছে, আমি বউ বুলান থুইয়া ফাঁকে কাজ করি, কোনো নিরাপত্তা নাই। সন্ত্রাসীরা আইয়া চাঁদা চাইতেছে, চাঁদা দিনা দিকে আমার বাড়ি ঘর ভাঙিয়া চুরা হেলাইছে, কোবাই টোবাই হেলাইছে। আমার যেটু ছাগল পালি, এই ছাগল মগল সবটি নিয়ে কালকে মারামারি কইরা কোবাই টোবাই আমার ছাগল টাগল নিয়ে এরপরে হেলা গেছে গা। কালকে আঙ্গ বাসায় গেট দরজা ভাঙ্গা আঙ্গ ঘর আমার ঘরে দিকা শুরু ছিল। ঘটনার পরে আশুলিয়া থানার এসআই তারেক ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীরা। আদর্শ গ্রামবাসী এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মুক্তি চায়। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং অতি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।